দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। চান্দখালী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের এই ভিডিও বার্তাটি দেখছেন, ছোট্ট ২ মিনিট একটু সময় দিবেন। আমরা কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতাম। আপনারা যারা রক্তের জন্য আমাদের কাছে অধীর আগ্রহ এবং অপেক্ষা এবং আশা নিয়ে আমাদের কাছে ফোন করেন এবং ফোন করে যখন বলেন যে আপনার কাছে কি রক্ত আছে, এ নেগেটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, যে ধরনের গ্রুপটাই ৮ টা গ্রুপের যেটাই আপনি আমাদের কাছে চাহিদা করেন, খুব আশা এবং আগ্রহ এবং অনুপ্রেরণা বা মায়া মহব্বত বা অসহায়ত্ব আপনার কণ্ঠের ধ্বনিতে আমরা শুনতে পাই। তখন আপনার আবেগের ওই কথাটি শুনে কিন্তু আমরা ছুটে চলি আপনার রক্তের প্রয়োজনে। রক্তটা ম্যানেজ করি, এখানে ফোন দেই, ওখানে ফোন দেই, ওখানে ফোন দিয়ে যখন না পাই স্বেচ্ছাসেবী শরণাপন্ন হই। নচেৎ আমরা যেভাবে হোক চেষ্টা করতে থাকি যে রক্ত যতক্ষণ ম্যানেজ না করা যায় ততক্ষণ আমাদের চেষ্টাও থামে না। যখন শুনি আপনার কাছ থেকে ম্যানেজ হয়েছে বাস আলহামদুলিল্লাহ, আর যতক্ষণ না ম্যানেজ করতে পারেন তখন আমরা কিন্তু চেষ্টা করতে থাকি। আসলে রক্তের আ প্রয়োজন শেষ হওয়ার পরে কি আপনি কখনো ওই রক্তদাতাকে একটাবার ফোন দিয়েছেন বা কুশল বিনিময় করেছেন? হয়তো করেননি, ব্যস্ততা বা কর্মব্যস্ততা। আসলে জীবন চলার তাগিদে আমরা কতটা মানুষকে মনে রাখতে সক্ষম হয়েছি। দেখুন, সেই পাঠশালা থেকে আপনার এই সেই কলেজ, ভার্সিটি এবং বৃদ্ধ বয়স পর্যন্ত যতগুলো লাইফের যতগুলো বয়সের ধাপ আপনি অতিক্রম করেছেন, কতগুলো ধাপে কতগুলো মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে। কতগুলো মানুষের সাথে আপনি যোগাযোগ রাখতে সক্ষম হয়েছেন। আপনার শরীরে যে মানুষটার রক্ত বইছে, আপনি সেই মানুষটাকে একটু মনে রাখতে পারছেন না। তাকে একটাবার ফোন দিয়ে খোঁজ নিতে পারছেন না। আসুন, আরো একটা বিষয় আপনাদের বলি। রক্তদান করতে গেলে ডোনারকে আপনারা আ একটা স্লাইন, ২ লিটার বা ১ লিটারের একটা নরমাল পানি বা একটা ডাব বা যাতায়াত যে আসার যে কস্টটা বা যে ভাড়াটা আসে, এটা আপনারা দিতেও অনেক সময় অনেকজনে আসলে অনীহা প্রকাশ করেন বা কৃপণতা করেন। আপনার যদি আর্থিক কোনো সমস্যা থাকে আপনি শেয়ার করতে পারেন আমাদের ভলান্টিয়ারের সাথে, বা আমার কাছে ফোন দিয়ে বলেন, বা আমাদের বা আমার নিকটস্থ যে হেল্পলাইনে যারা দায়িত্বে থাকে বা যে অন্যান্য ভলান্টিয়ারদের সাথে যাদের সঙ্গে কোর্স মেইনটেন্যান্স হয় আপনাদের এই রক্তের চাহিদা নিয়ে, তার সাথে তো আপনি আলোচনা করে খোলামেলা করে বলতে পারেন। কারণ আমাদের তো আ অর্থ না থাকলে আমরা তো সর্বোচ্চ দিয়ে ট্রাই করার চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেবাটা দেওয়ার জন্য। কারণ আপনার রক্ত হয়তো এই ১০ মাস পরে বা ৫ বছর পরে আপনি সন্তান যখন প্রসব করছেন বা সন্তান যখন নিচ্ছেন তখন আপনার হয়তো রক্তের প্রয়োজন হচ্ছে ওই একটা বারের জন্যই, ওই মানুষটাকে আপনার প্রয়োজন। কিন্তু এই ডোনারটা আমার বছরে ৩ বার প্রয়োজন। সে ৪ মাস পর সে কিন্তু রক্ত দিচ্ছে বা রক্ত দিবে। আপনি যদি এখানে একটা মিসবিহেভ করেন পরবর্তীতে আমার জন্য একটু কষ্টসাধ্য, সে পরবর্তী রক্ত দিতে চায় না। কারণ ভালো ব্যবহার, ভালো আচরণ এটা সবাই প্রত্যাশা করে। তাই আসুন, আপনারা যে যেখান থেকে রক্তের জন্য ফোন করেন, যার জন্য রক্তের জন্য ফোন করেন, অনুরোধ থাকবে, আমি জোড়হাতে অনুরোধ করছি, রক্ত আমরা সংগঠন চান্দখালী ব্লাড ফাউন্ডেশন তৈরি হয়েছে রক্ত দেওয়ার জন্য না, কিন্তু রক্তদানে উৎসাহিত হওয়ার জন্য। আমি চেয়েছিলাম যে চান্দখালী ব্লাড ফাউন্ডেশনের মানুষের এই কর্মকাণ্ড দেখে প্রতিটি ঘরে, ঘরে মানুষ রক্তদাতা তৈরি হবে। কিন্তু কতটুকু রক্তদাতা তৈরি করতে পেরেছি আমরা জানি না। কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। তেমনি আপনারা আপনাদের অবস্থান থেকে রক্তের প্রয়োজনের আগে নিজের আত্মীয়-স্বজনদের মধ্যে একটু খোঁজার চেষ্টা করুন। দেখুন, আপনি যদি নিজের আত্মীয়ের মধ্যে না খোঁজেন, আগেই যদি কোনো মানুষের সহযোগিতা চান, তাহলে আপনার যে আত্মীয় রক্তের বাঁধন, এই যে রক্তের যে একটা আ রিলেশন বা রক্তের ঋণ পরিশোধের এই একটা সুযোগ এসছে। আপনার যত আত্মীয়-স্বজন তাকে একটা পরীক্ষা তো অন্তত করেন। ফোন দিয়ে জাস্টিফিকেশন করেন। সেটা না করে আপনি অন্য সংগঠনের কাছে চাচ্ছেন, চান, কোনো সমস্যা না। কিন্তু যখন আপনার আত্মীয়র থেকে আবার রক্তটা ম্যানেজ হয়ে যায় তখন তো আবার ওই সংগঠনটাকে ফোন করে বলো না যে, "ভাই আমরা রক্ত পাইছি।" যখন আমাদের ফোন দিয়ে জিজ্ঞেস করতে হয়, "কি খবর ভাই?" "ভাই রক্ত তো ম্যানেজ করে ফেলাইছি।" রক্ত ম্যানেজ করছেন আমাদের জানান, আমরাও তো এদিকে দৌড়াইতেছি ভাই আপনার জন্য। যাক, এই কাজগুলো যারাই করেন, আসুন একটু মানবতার দিকগুলো আমরা বিবেকগুলোকে একটু সচেতন করি। জাস্ট এইজন্য এই ভিডিও বার্তা। অন্যান্য রক্তদান সংগঠন যারা আছেন, অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে এই কথাগুলো প্রত্যেকটি মানুষের আমি মনে করি প্রয়োজন। আসুন মানবতার কথা বলি, নিজে রক্তদান করি এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে রক্ত দিবেন এবং অন্যকে রক্তদানে আবার উৎসাহিত করবেন, এবং যেখানে যে পরিস্থিতিতে থাকেন সেই পরিস্থিতিতে মানুষের সাথে রক্তদান কার্যক্রম নিয়ে মানুষকে সচেতন করুন। এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম।